সকালকার নাস্তা যদি রুটি না হয় তাহলে কি ভাল লাগে দেখি বলেন তো? আর রুটি বানাতে গেলে ওই কাইটা যদি যেই কাইটা গোলা হয় ওই কাইটা যদি শক্ত হয় তাহলে রুটি বানাতে কেমন লাগে একটু জানাবেন তো? আমার কাছে তো অনেক বিরক্ত লাগে। তখন যে কি মন চায় তখন মন চায় যে আবার নতুন করে কাইটা গুলি। আর আমি পাতলা না নরম না হলে রুটি বানাতে পারি না এরকম একটা অবস্থা। আর এই যে একটু বুদ্ধি খাটিয়ে দেখেন, বুদ্ধি যদি না থাকে তাহলে কেমনে হয় দেখি বলুন তো? গৃহিণী মানুষ এই যে একটু বুদ্ধি খাটিয়ে কি করে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও। মোর এই ভিডিও খান কে কমে থেকে দেখছেন একটু জানাই আনছেন। তো যাকে এই যে দেখেন আমি রুটি বানাতে গেছি আর এই যে ভিডিও না একটু মানে গুঁড়ি একটু বেশি দেওয়া হয়েছে, একটু শক্ত হয়ে গেছে। তখন ভাবলাম যে কি যে বিরক্ত লাগতেছিল এই রুটি বানাতে, এখন বিরক্ত লাগতেছে এত শক্ত গায়ে দিয়ে কিভাবে রুটি বানাবো। তখন 5 মিনিট বসে থেকে আরও শক্ত করে ফেলছি, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাক আমি রুটি বানাতে গেছি আর অন্যদিকে হুমায়রা 3টা ডিম ফেলে ভেঙে ফেলছে আর কি। ডিমের ঝুড়িটা ধরে টান দেওয়াতে 3টা ডিম ভেঙে গেছে। তখন ভাবলাম যে যেহেতু একটু ভাজি আর ডাল করবো, ডিমটাও তার সাথে ডালের সাথে দিয়ে দিব। তো যাক এই যে দেখেন ডিমটা যেহেতু ভেঙে গেছে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এই যে আমি ডালটা কিন্তু প্রায় সময় এভাবে রান্না করি হুমায়রার রাইসের জন্য, যেহেতু ডালটা রান্না করবো আর আমরা একটু খাবো, কোনো মরিচ দেওয়া হবে না, ওরা ঝাল খেতে পারে না তার জন্য। তো আমি ডালটা প্রায় সময় দেখা যায় সব মিক্স করে বসাই দিই, এই যে একটু ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিই আর কি। তো যাকে এই যে দেখেন আমার ডালে পানি দেওয়া হয়েছে। আর অন্যদিকে কিন্তু আমার ওই যে ডিম সেদ্ধটা দিছে, এই যে দেখেন ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে কেটে কি করছি, তো ভাবলাম যে ডালের সাথে দিয়ে দেই, একটু ফুলবে তাহলে ভাল লাগবে। কিন্তু মোটামুটি তরকারি ডালটা আমার কাছে অনেক ভালো লাগছে ডিম দিয়ে খেতে আর কি। রাইস অনেক পছন্দ করছে। আর এই যে দেখেন আমাদের বাসায় ওই ধনিয়া ছিল না, বিলাতি ধনিয়া পাতা ছিল, যেহেতু আমার শাশুড়ি অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে ওইখান থেকে নিয়ে এসে আমি ডালের সাথে দিয়ে দিলাম। আর ডালটা খেতে এত মজা হয়েছে যা বলার মতো না। একজন নিয়েছিল, উনি খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে কিন্তু একটু জাল হলে ভালো লাগতো। তো যাকে এই তো আমার অন্যদিকে করলা ভাজি বসাই দিছি, যেহেতু আজকে প্রথমে বলে দিছে যে আমি ভাজি আর ডাল করবো। সাথে এই যে ডিমটা তো অপশনাল ছিল, যেহেতু হুমায়রা ভেঙে ফেলছে ডিমটা আর কি করবো, তার জন্য এই যে সেদ্ধ করে পরে ডালের সাথে দিয়ে দিছি এরকম। তো আর এই তো মাছের একটু ডিম ছিল, ওইটাও একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। মাছের ডিমটা আমার কাছে কিন্তু মাছের ডিম অনেক ভালো লাগে। তো যাক এইখানে মাছের ডিমটা আমার কাছে গরম ভাতের সাথে খেতে ভালো লাগতেছিল। আমি কিন্তু জীবনের প্রথম একবার এই যে পাঙ্গাস মাছের ডিম খাইছি, আমি কিন্তু আর দেখি নাই তারপরে থেকে। কিন্তু পাঙ্গাস মাছের ডিম অনেক মজা, যে খাইছেন সে কমেন্ট করে জানাবেন, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল। আর এই যে দেখেন মাছের ডিম যেহেতু ভাজা ভাজা করে ফেলছে, একটু মুখে দিতেছিলাম যে কেমন লাগছে। আর অন্যদিকে এই তো আমার করলা ভাজিও হয়ে গেছে। আমার কাছে করলা ভাজি ভাল লাগে, রান্না করলেও ভাল লাগে, করলা ভাজি করলেও ভাল লাগে। তো যাকে এই তো আগের দিনে একটু বাসি মাংস ছিল, গরুর মাংস, তো ওইটা একটু গরম করে নিয়েছিলাম। মাংসর সাথে যে লেবু না হলে তো চলে না। লেবু বলতে আমার যে কোনো তরকারির সাথে লেবু অনেক পছন্দ, আমার কিন্তু ভাতের সাথে লেবু খেতেই হবে। এবার ভাজি হোক, ডাল হোক বা তরকারি হোক, সে যে কোনো তরকারি হোক। তো যাক আজকের ভিডিও এখান থেকেই শেষ, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।